সদবা হয়ে পুজোর কাজ করলো দেবীমার সাথে কুসুম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুমের হাতটা অনেকটা পুড়ে গেছে আর হাতে ঠান্ডা জল দিতে চাইছিল পিসিমণি, কিন্তু হাতে যে নোয়া বাঁধানোটা রয়েছে সেটা যদি পিসিমণি দেখে নেয় সেই ভয়তে কুসুম আর হাত দেখাতে পারে না। এরপর কুসুম বলে, কি হয়েছে পিসিমণি, তোমার চোখের জল? পিসিমণি বলে, কাল লক্ষ্মী পুজো, সমস্ত সদবারা লক্ষ্মী পুজো করবে, তাই ভাবতেই জল চলে আসছে। আসলে নিজের অতীত জীবনের কিছু কথা পিসিমণির মনে পড়ে যায়, তাই পিসিমণি এইভাবে চোখের জল ফেলতে থাকে। এর মধ্যেই কুসুম ভাবে যে আজ তো তাহলে দেখতে দেখতে লক্ষ্মী পুজো চলেই এলো, আর আমি তো জানি আমি সদবা, আমি যে ছোট স্যারকে নিজের স্বামী বলে মনে করি, কিন্তু আমি জানি ছোট স্যার এটা কিছুতেই মনে করে না যে আমি ওনার স্ত্রী, কিন্তু আমি তো মেনে নিয়েছি। তাহলে কিন্তু আমি কি করে পুজোর আয়োজন করব, পুজোর কাজবাজ করব, সেটাই যেন বুঝে উঠতে পারছি না। কিন্তু এদিকে আমি রাতুল স্যারকেও যে ঠকাচ্ছি, রাতুল স্যারকে তো আমি ভালোবাসি না, তাহলে আমি বিয়ে করব কি করে? আমি যে মানুষটাকে ঠকাচ্ছি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা আর মীনাক্ষী এসে বলে, কাকে ঠকাচ্ছ তুমি? কি হলো, চুপ করে আছো কেন কুসুম? বলো, কাকে ঠকাচ্ছ তুমি? কুসুম বলে, আপনারা এখানে, আর দেবলীনা ম্যাডাম আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন? দেবলীনা বলে, কেন, কি ব্যবহার করেছি? যা ব্যবহার করেছি সেটা একদম ঠিক আছে, আর ভুল তো কিছু বলিনি। কাকে ঠকাচ্ছ সেটা ঠিক করে বলো। কিন্তু কুসুম তখন বলে, আমি কাউকেই ঠকাচ্ছি না, আপনারা কথার মানেটা উল্টো বুঝেছেন। ঠিক সেই মুহূর্তে দেখা যায় মনে মনে একটা কথাই কুসুম ভাবতে থাকে, দেবলীনা ম্যাডাম আর এবারের যে ছোট ম্যাডাম, এরা দুজনেই সবসময় একসাথে থাকে, দুজনেই খারাপ বুদ্ধি নিয়ে থাকে। পরের দিন একটা কথাই শুধু ভাবছিল কুসুম, যেভাবেই হোক না কেন তাকে লক্ষ্মী পুজোতে সব কিছু করতে হবে সদবা নারীর মতন। এর মধ্যেই সকাল তো হয়ে গেছে। তখন দেবীমা রান্নাঘরে গিয়ে একটার পর একটা কাজ করতে থাকে, কিন্তু মীনাক্ষী কোনোভাবেই কাজ করতে চায় না। কিন্তু তখন দেবীমা বলে, ছোট, আমি তোকে আগেই বলেছিলাম এবছরের লক্ষ্মী পুজোয় তুই কোনো রকমের কোনো ভুল আর করবি না, তুই আবার সেই কাজ করছিস। তখনই মীনাক্ষী বলে, দিদি ভুল হয়ে গেছে, দাঁড়াও আমি এক্ষুনি তোমার হাতে হাতে কাজ করে দিচ্ছি। কিন্তু তখন দেবীমা বলে, আগে বাসি কাপড় ছেড়ে আয়, স্নান করে আয়, তারপরেই এই সমস্ত কিছু করবি, তার আগে নয়। তখনই কাকিমণি বলে, আচ্ছা ঠিক আছে। এদিকে দেবীমা তো রান্না বান্না শুরু করে দিয়েছে। তখনই কুসুম এসে বলে, দেবীমা আমি থাকতে আপনি রান্না করবেন কেন? আমি তো আছি, আমি সবটা করে দিচ্ছি। কিন্তু দেবীমা তখন বলে, না কুসুম, আজ বাড়িতে পুজো, আজ যা কিছু হবে সব কিছুই আমরা দাঁড়িয়ে থেকে করব, তুমি আর এরকম ভাবে ঢুকো না মাঝখানে, আমাদেরটা আমাদের মতন করতে দাও, দেখছো না এখানে কেউই নেই। কুসুম ভাবে, আমিও তো এই গাঙ্গুলি বাড়ির বউ, তাহলে আমি কেন করতে পারছি না? কেন ছোট সাহেব আমাকে নিজের স্ত্রীর বলে মেনে নিতে পারছে না? আমি তো ওনাকে মেনে নিয়েছি, তাহলে অসুবিধাটা কোথায় আছে? এর মধ্যেই রাতুলকে একই কথা বারবার করে জিজ্ঞেস করতে থাকে ঈশান, আর বলে, রাতুলদা ঠিক করে বলো জুসটা কে দিয়েছিল, মনে করে শুধু একবার বলো। কিন্তু রাতুল আর কোনোভাবেই মনে করতে পারছে না। রাতুল তখন বলে, সত্যি আমার মনে পড়ছে না, মনে পড়লে তো বলেই দিতাম। এদিকে কুসুম রাতুলের জন্য চা বিস্কুট নিয়ে আসে। রাতুল তখন বলে, কুসুম তুমি এনেছো খুব ভালো কথা, কিন্তু আমি তো খেতে পারবো না, আমার খেতে ইচ্ছা করছে না। ঈশান তখন বলে, কেন, কি হলো আবার? এর মধ্যেই কুসুমের জন্য রীতিমতো উপোস করছে রাতুল। রাতুল বলে, মেয়েরা ছেলেদের জন্য উপোস করবে, তাহলে ছেলেরা মেয়েদের জন্য উপোস করবে না কেন? তখন ঈশান বলে, বাপ রে রাতুলদা, তুমি তো দেখছি একেবারে যথাসাধ্য ভেবেছো আমাদের কুসুমের জন্য। দেখেছো জাদুকর কিভাবে রাতুলদা এখন থেকেই তোমার পাশে এসে দাঁড়িয়েছে। আর এই সব দেখার পর কুসুমের আরও বেশি করে খারাপ লাগে, কারণ কুসুম ভাবে রাতুলকে সে হয়তো ঠকাচ্ছে। এর মধ্যেই দেবলীনা কথা বলতে থাকে জয়িতার সাথে, দেবলীনার মার সাথে। দেবলীনা বলে, মম আমি তো ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই ওই ঈশানকে বাগে আনতে পারছি না, পুরো বিষয়টা কেমন যেন একটা আটকে রয়েছে মনে হচ্ছে। তখনই জয়িতা বলে, দেখো বেটা, তোমার ওপর আমার সম্পূর্ণ ভরসা আর বিশ্বাস আছে, আমি জানি তুমি কিছু একটা করতে পারবে, তুমি চিন্তা করো না, তুমি যখন মাঠে নেমে পড়েছো তখন ঠিক ভালোভাবে কাজ হয়ে যাবে, এটুকু বিশ্বাস আমার আছে। কিন্তু কুসুম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিল। তখনই দেখে নেয় দেবলীনা আর বলে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিলে কেন, কী হলো, উত্তর দাও। তখনই কুসুম বলে, আমি আবার কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, কিছুই না। এই বলেই সেখান থেকে সাইডে সরে যায়।
দেবীমা নিজের হাতে করে সমস্ত ব্যবস্থা করছে। তখন দেবীমা বলে আজকের দিনেও আয়ুষটার একদমই নিচে আসতে পারছে না। দেবলীনা বলে কেন, আয়ুষের আবার কি হলো? তখনই দেবীমা বলে আরে বাবা, আয়ুষের আবার জ্বর এসেছে, হবে না? ছেলেটা একদমই বিশ্রাম নেয় না, ওকে যখনই বলি বিশ্রাম নিতে তখনই এটা ওটা বলে কাটিয়ে দেয়। এবারে প্রপার যদি ও রেস্ট না নেয় তাহলে কি করে সুস্থ হবে? তখনই চমকে গেছে কুসুম আর বলে ছোট সাহেবের আবারও জ্বর এসেছে, ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে তো। এরপরেই কুসুম চলে যাচ্ছে সবটা দেখতে আর বলে দেখেছেন তো ছোট স্যার, আমি বলেছিলাম আপনি আমার কোনো কথা শোনেননি, এবারে দেখুন তো কার কষ্ট বেশি হচ্ছে। তখনই মনে মনে একটা কথাই কুসুম ভাবে, আমি এতবার বলছি কেন, উনি তো আমাকে নিজের স্ত্রীর সম্মান দেয়নি, তাহলে আমাকে আর এসব নিয়ে ভাবতে হবে না। এর মধ্যেই মনে মনে একটা কথাই কুসুম ভাবে, যা করা তাড়াতাড়ি করতে হবে, না হলে দেবীমা আবারও বকাবকি করবে।